আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, শেষ জামানার উম্মত হতে পেরেছি।
আখিরি জামানার উম্মতি মুহাম্মাদি উম্মত আমরা হতে পেরেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে পবিত্র কালাম হাকিম যেই কিতাবটা, যে আল কোরআন কারীম নামক কিতাবটা, মহাগ্রন্থ আল কোরআন কারীম, যে কালাম হাকিমটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। তার উপরে এই কালাম হাকিমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর দিয়ে দিয়েছেন, ঠিক কি না? সেই কালাম হাকিম, কালামে হাকিম থেকে আমি আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা ইউসারুন। তোমরা ওই দিনের জন্য ভয় করো। কোন দিন? কোন দিনের কথা আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন? কোন দিনের জন্য আল্লাহ তাআলা ভয় করার কথা বলেছেন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা ভয় করো ওই দিনকে, মহা দিবস, মহা বিচারের দিনকে। তাহলে আমরা এখান থেকে বোঝা যায়, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কবর থেকে উঠিয়ে যখন বিচার শুরু হয়ে যাবে, ওই দিনের কথা আমার আল্লাহ তাআলা বলতেছেন যে ওই দিনের কথা, ওই দিনের কথা তোমরা ওই দিনকে স্মরণ করো। আর ওই দিনকে স্মরণ করে তোমরা কি করো? মহা বিচারের দিনকে, সেদিন তোমরা মানুষ, অন্য মানুষের কোনো দাবি পরিশোধ করতে পারবে না। সম্মানিত, ওই আখিরাতের দিনে, বিচারের দিনে, ওই সময় যখন ফয়সালা হবে, ওই ফয়সালার দিনে কিন্তু আমি আপনি কিন্তু দুনিয়ার মানুষের হিসাব দিতে পারবো। আমরা কিন্তু অনেক মানুষের সম্পদ আমরা নষ্ট করতেছি, অনেক মানুষের হক আমরা নষ্ট করতেছি। আমরা যে এত পাপী, আল্লাহ তাআলা তারপরেও বলেছেন তোমরা যদি তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। আর তোমাদেরকে মাফ করেই দিব না, তোমাদেরকে মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ওই দিন কাউকে তোমরা পাবে না এবং কবুল করা হবে না। ওই দিন কেউ যদি সুপারিশ করে, তাহলে কিন্তু ওই দিন সুপারিশ কারোর জন্য গ্রহণ হবে না। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকি, দুনিয়া থেকে আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে আদায় করতে হবে। আমাদেরকে জীবনটা সুন্নাত মোতাবেক চলতে হবে। আমার সমাজটা, আমার ঘর বাড়ি সমস্ত কিছুই সুন্নাত মোতাবেক চলতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এখানে লক্ষ্য করা দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন ওই দিন কারো কোনো সুপারিশ হবে না। তুমি ওই দিন কাউকে সুপারিশ করে কিন্তু পার পাওয়া যাবে না।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আরেকটা আয়াতের মধ্যে এসেছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছি, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিন কর্মের ফল দিবস, কেউ কাউকে কারো জন্য কোনো ক্ষমা পাবে না, কেউ কারো জন্য কিছু করার ক্ষমতা সে রাখবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। ওই কিয়ামতের দিন, ওই কিয়ামতের দিন, ওই বিপদের সময়, ওই বিপদের সময়, সেদিন কর্মের ফল দিবস, বিচারের দিবস। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওই দিনকে কেউ কারো জন্য কিছু করার ক্ষমতা রাখবে না। সম্মানিত হাজিরিন, ওই দিনকে কিন্তু কেউ কারো জন্য কাজে লাগবে না, কেউ কারো জন্য কাজে লাগবে না। সুতরাং আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকি, দুনিয়াতে হকের পথে চলতে হবে, ঠিক কিনা? হক এবং যেটা আমাদের জন্য হক আল্লাহ তাআলা করতে বলেছেন, ওটা আমাদেরকে করতে হবে। যেই জিনিস আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে নিষেধ করেছেন, ওই পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, ঠিক কি না? আমরা যদি ফিরে না আসি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ওই দিন, বিচারের দিনে আল্লাহ তাআলার বিচার কঠিন হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার শাস্তি অনেক ভয়ঙ্কর, অনেক কঠিন। তাহলে আমি আপনি কি আল্লাহ তাআলার শাস্তি আমরা কি সহ্য করতে পারবো নাকি? আমরা কিন্তু সহ্য করতে পারবো না। সুতরাং আমাদেরকে দুনিয়া থেকে যতদিন আমরা দুনিয়াতে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, আমাদেরকে জীবিত রাখেন, ততদিন পর্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে চলতে হবে, ঠিক না? আমরা যদি না চলি, তাহলে কিন্তু আমরা ধরা খেয়ে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাঈন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে টান দিয়ে বলেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাঈন। নিশ্চয় সকলের জন্য নির্ধারিত রয়েছে বিচারের দিবস। সম্মানিত হাজিরিন, এখন আমরা বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাঈন। নিশ্চয় সকলের জন্যই নির্ধারিত রয়েছে তাদের ওই বিচারের দিবস। আমরা কি এটা বিশ্বাস করি না? আমরা যদি বিশ্বাস করতাম, তাহলে মানুষের সম্পদ আমরা আত্মসাৎ করতে পারতাম না। আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে এসেছে, তোমরা ভয় করো। কিরকম ভয়? ভয় করার মতো ভয় করার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু আমরা যদি প্রকৃতই যদি ভয় করতে পারতাম, তাহলে কিন্তু মানুষের সাথে ধোঁকাবাজি আর রাহাজানি চাঁদাবাজি করতে পারতাম না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন,
ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় বিচার দিবসে নির্ধারিত হইয়াছে। এর আগে আমরা পেয়েছি যে বিচার হবে, কাল কিয়ামতের দিন বিচার হবে, এটাই নিশ্চিত। তারপরে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আরেক জায়গাতে জানিয়ে দিয়েছেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। এই দিন, এটা সেই দিন, ওই কাল কিয়ামতের দিন, নিশ্চয় বিচারের দিবস নির্ধারিতই হইয়াছে। ওই বিচারের দিনে আমার আপনাকে ওই আল্লাহ তাআলা কাঠ গলায় আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিবে। আমি আপনি দুনিয়াতে কি করেছি, কি অন্যায় করেছি, কি আমার জবান দিয়ে আমি কাকে কষ্ট দিয়েছি, আমার হাতের আঙ্গুল দ্বারা আমি কাকে কষ্ট দিয়েছি, কাকে কষ্ট দিয়েছি, মুখ দিয়ে আমার জবান দিয়ে কাকে কষ্ট দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো, যখন তোমরা স্থির থাকবে তোমরা হয়তো কথা বলবে না, হয়তো কথা না বলে তোমরা কি করবা, হয়তো কথা না বলে তোমরা কি করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা হয়তো কথা না বলে যখন তোমাদের এই জিহ্বাটা যখন স্থির থাকবে, স্থির থাকা অবশ্যই, যখন স্থির থাকবে, এই স্থির থাকা পরিবার তোমরা ওই সময় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার নাম জবার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই দুই চরের মধ্যবর্তী স্থান কোনটা? দুই চরের মধ্যবর্তী স্থান হলো মুখমণ্ডল। এই যে লিসান মানে হলো জিহ্বা। এই জিহ্বা দিয়ে আমাদের হয়তো কথাবার্তা বলা যাবে না। যেমন ভাবে বর্তমান আমরা দেখতে পাই যে আমরা যদি ফোনে যদি নেট করি, নেট করার কিন্তু একটা সময় থাকে, ঠিক না যুবক ভাইরা? একটা সময় থাকে না, মেয়াদ থাকে না? মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু কি হয়ে যায়, আপনি নেটে আর ঢুকতে পারবেন না, কথা বলতে পারবেন না। প্রত্যেকটা জিনিসে কিন্তু এরকম একটা নীতি দিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে। যদি আমি আপনি যদি এই দুনিয়াতে অহেতুক কথা বলে, যদি আমরা যদি অহেতুক কথা বলে আমাদের এই জবানের কথার আয়ু যদি শেষ করে ফেলে দেই, তাহলে আমরা তখন আর কিভাবে কথা বলবো? সম্মানিত হাজিরিন, যে উদাহরণটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম, যে আমাদের ফোনে যদি মিনিট করা থাকে, 7 দিনের মেয়াদের মিনিট করা থাকে, 7 দিন যখন অতিক্রম হয়ে যায়, 7 দিন যখন পার হয়ে যায়, 8 দিনের দিন কিন্তু মেয়াদ থাকে না, আর কথা বলার সুযোগ হয় না। তেমনি ভাবে আমরা যদি এই জবান দিয়ে সত্য কথা বলি, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিবেন। আর যদি অশ্লীল বেহায়াপনা, অশ্লীল কথাবার্তা বলি, তাহলে কিন্তু আমাদের অবস্থা অন্যরকম হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, এই মসজিদ থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এই মসজিদের মধ্যে আমরা যখন নামাজে আসব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। সুতরাং আমরা এই মসজিদের মধ্যে যখন অবস্থান করব, তখন এই মসজিদের কয়েকটা সুন্নাত আছে, এই সুন্নাতগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আর আমরা যদি পরিপূর্ণভাবে আদায় না করি, তাহলে আমরা নবীকে কেমন করে ভালোবাসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষার মধ্যে বলে দিয়েছেন, যারা এই পৃথিবীতে তার মা বাবা আত্মীয় স্বজন সন্তানদের চাইতে যদি আমাকে যদি বেশি ভালোবাসে, সে কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। সম্মানিত হাজিরিন, নবীকে ভালোবাসতে হবে।
সিফাত আমরা কিভাবে লাভ করব? নবীকে ভালোবাসতে হবে, ভালোবাসার মতোই ভালোবাসতে হবে, ঠিক কিনা? আমরা যদি প্রকৃত ভালোবাসা যদি না বাসতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, তাহলে কিন্তু প্রকৃত মুমিন আমরা হতে পারবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন এবং কোরআন এবং হাদিস থেকে প্রত্যেকটা জমায় কোরআন এবং হাদিস থেকে এই মসজিদের মেম্বার থেকে ওলামায়ে কেরামগণ যখন কোরআনের নসিহত করেন প্রত্যেকটা বিষয়ে আমরা যদি আমল করতে পারতাম, তাহলে আমাদের এই বর্তমান এরকম দুর্দশার মধ্যে আমরা কিন্তু করতাম না। কোরআন দিয়ে রাসূলের হাদিস দিয়ে আমাদের জীবনটা বাস্তবায়ন করতে হবে। আমি আপনাদেরকে বলি যে কোরআন দিয়ে আপনার জীবনটা গড়ুন, রাসূলের হাদিস দিয়ে আপনার জীবনটা সাজান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবেসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।